এমন একটা দিন মানুষের জীবনে চলে আসবে, মানুষগুলো যখন গুনার বোঝা নিয়ে তাদের দিনের গোনা, রাতের গোনা, জঙ্গলের গোনা, ময়দানের গোনা, গুনার বোঝা নিয়ে মানুষগুলো যখন ফুলসিরাতের কিনারে যাবে, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি করে পার হও। একজন মানুষও পার হতে পারবে না, হাজার হাজার কোটি মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে কান্না শুরু করবে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, সামনে যদি তোমরা না যাও তোমাদেরকে আমরা লাঠি পিটা করব। কিন্তু মানুষগুলি কানতে কানতে হয়রান। এমন সময় উম্মতে মুহাম্মদী ডাক দিবেন, নবী গো কোথায় আপনি আছেন? একটা বার জন্য আপনার হতভাগা উম্মতকে দেখে যান। আল্লাহর নবী আপনি পাখির মতো উড়াল দিয়া ফুলসিরাতের কিনারে গিয়ে একটা ঘোষণা দিবেন, ফেরেশতা যার যার মতো হাতের লাঠি জমিনে ফেলে দাও, কেউ তোমরা লাঠি হাতে রাখো না। আর এই ফেরেশতা যখন লাঠি জমিনে ফেলে দিবে, ঠিক ওই সময় আপনি আপনার উম্মতকে কাছে নিয়ে সমস্ত উম্মতকে ফুলসিরাত পার করে দেওয়ার দায়িত্ব নেবেন। আপনি পিছনে থাকবেন, আগে আগে একজন একজন করে আপনি পার করে দিবেন। এত বড় পার আল্লাহ আপনাকে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখেরা মদবুয়া ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। নবী গো বিরাট পাওয়ার। আল্লাহর নবী যতদিন পর্যন্ত জান্নাতের দরজা খুলে আপনি ভিতরে গিয়ে উদ্বোধন করেন নাই, ততদিন পর্যন্ত তামাম পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জান্নাত হারাম করে রেখে দিবেন। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে না, ততদিন পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম থাকবে। একমাত্র আপনার সম্মানের জন্য আল্লাহ এত ব্যবস্থা করলেন। বলেন নবী গো, গভীর রাত্রে বসে তারপরও কেন কান্দেন? আয়েশা আপনার কাছে জানতে চায়। এ সোনার ভাইরা দেখেন, এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল হাতের গাদা দিয়া চোখের পানি মুছে নিয়া আস্তে আস্তে গালের মধ্যে মিশালেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, চোখের পানি আপনি যদি ইচ্ছা করতেন গামছা দিয়ে মুছে ফেলতে পারতেন, পরনের কাপড় দিয়ে মুছে ফেলতে পারতেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি গালে মিশালেন কেন? রাসূল বললেন, আয়েশা রে, মানুষের কাছে সংবাদ পৌঁছিয়ে দাও, আমার উম্মত তামাম জিন্দেগিতে, তামাম জিন্দেগির ভিতরে একদিন যদি আল্লাহর কথা মনে করে এক ফোঁটা চোখের পানি বের হয়, সেজন্য চোখের পানিটুকু গালের মধ্যে মিশায় দেয়। লোকটা যদি জাহান্নামের ফয়সালা হয়, লোকটা যদি জাহান্নামে যায়, তারপরে তাকে জাহান্নামে ফেলে দিলে, চ্যালেঞ্জ করলাম আমার উম্মত ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর জিন্দেগিতে একটা ফোঁটা চোখের পানি যদি গালের মধ্যে মিশানো থাকে, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال قال رجل يا نبي الله من أكيس الناس وأحزم الناس؟ قال النبي صلى الله عليه وسلم أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا. أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة. رواه الطبراني وموجب الصغير أو
কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওমরে দুনিয়া চন্দের যে পেশে নিস, গাফেল আসতা কাসকে পেশে দিশে নিস। নিস্তে হাসল রঞ্জে দুনিয়া পদানার, আকিবাত চুমে বাবা ইয়াত মুর্দানাত। কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটু শান্ত হবেন, একটু শান্ত হবেন। আমার মনে হয় আল্লাহর দেওয়া শরীরের শক্তি, আল্লাহ পাকের দেওয়া স্বর, শব্দ, কণ্ঠ, সুর ও ঝঙ্কার একটু কমা, পিনপিন করে ওই দিকের মাইক পিনপিন করে। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এটা ব্যবহার করে আল্লাহ পাকের জিকিরে শরীক হওয়া উচিত। শোনা ভাইরা, আল্লাহর ওয়াস্তে জিকিরে শরীক হচ্ছেন, ঝংকার দিয়ে কলেমা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। दिल जो खाली यद हक से या जवाब, खाना ये शैतान है हुआ बेगुमार। कलमा पढ़ला इलाहा इल्लल्लाह। এ সোনা ভাই রে, দাদু ভাই, বসো বসো বসো, তোমাদেরই জন্য তো দেরি করতেছি। বসো 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 বসো। জোরে জোরে কলেমা পড়লা ইলাহা হামদের খালেক বরজাবাদর এ পেশার, ওমরে তাবার বদনা দেহি সর্বসার। কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মহোদয়,
মোবারক মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলার জমিনের জেন্দা শাহজালাল, আল কোরআনের জেন্দা সৈনিক, হাজারাত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়গণ, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই সোনার পাড়া হেলফুল ফজুলের সংগঠনের উদ্যোগে আয়োজিত মোবারক মাহফিলে সমবেত রয়েছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার দিনী বোনেরা। বাংলাদেশে যত বক্তা বক্তৃতা করে, প্রতিটা বক্তাই আগে আলহামদুলিল্লাহ পড়ায়, পরে আবার নবীজির উপরে সালাতু সালাম পেশের লক্ষ্যে দরুদ শরীফ পড়ায়, তারপরে বক্তৃতা শুরু করে। সারা জীবন এই করলাম, আমিও কিন্তু এই করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি কেন আলহামদুলিল্লাহ বলাবো এর একটা ব্যাখ্যা দেব। তারপরে যদি মন চায়, দিল চায়, পরমাত্মা চায়, আমি বলার আগেই আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সেটা কি? সেটা হলো এই যে বাঁশের খুঁটি, এ ভাই এই কথা বলবেন না প্লিজ, একটি কথা হাতছাড়া করবেন না, দয়া করে মনের ব্লুটুথ অন করে দেন আমার কথাগুলো ধারণ করার জন্য। এই যে বাঁশের খুঁটি, মাথার উপরে নয়নাভিরাম দৃশ্যের সাজানো গোছানো সামিয়ানা, আর আপনার বসার জায়গাটায় খড় এবং কাপড়। বলেন তো এইটার দাম? আর যাত্রা গানের প্যান্ডেলের বাঁশের খুঁটি, সামিয়ানা আর ওই জায়গার খড়ের দাম কি এক? আসতে হলো জবাব, জোরে বলো, জোরে বলো, এক কি না? কথা বুঝতে পারি কিন্তু উত্তর দিলেন যে এটা আসলেই এক। জি, নবাব সিরাজউদ্দৌলার নাটক হচ্ছে। যে লোকটা নবাব সিরাজউদ্দৌলার পোশাক পরে কে আসিস, একটা ঝাঁকি দিলেই পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স সব আসে পুলিশ করে বলে মানে আদেশ করুন ঝাঁপানা। আসলে কি এটা নবাব সিরাজউদ্দৌলা? একটু পরে দেখবেন ওর মাথার মুকুট নাই, গায়ে ছিঁড়ে গেঞ্জি, বউ বাচ্চা খাইতে পারতেছে না, চিন্তায় মাথা খুলে না, উনি বিড়ি টানতেছে, সিগারেট। এই নাটকের মঞ্চ যেটা সাজানো হয়, এই মঞ্চের দাম আর আমি যেখানে বসেছি, বলেন তো এই দাম কি এক? আচ্ছা, তাহলে প্রশ্ন হলো এখানে পার্থক্যটা কোথায়? জি, আমার দিকে তাকান। পার্থক্য হলো মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহাপবিত্র আল কোরআনের সম্মানার্থে আপনার আমার সামিয়ানার বাঁশের খুঁটি, মাইকলা, লাইটলা, গোষ্ঠী সুদ্দারের দাম একটি জিনিসের জন্য বৃদ্ধি। আপাতত সুবহানাল্লাহ বলা যায়। জি সোনা ভাইরে, এটার দাম কেমন? এটা আমি বলিনি, এটা বলেছেন আমাদের নবী
হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটি শোনার ব্যাখ্যার আগেই বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ কি ছোট কি বড় কি চ্যাংড়া কি বুড়ে এক একজন এক এক বাড়ির থেকে মোটামুটি ভাবে ওয়াজ শোনার মানসিকতা নিয়ে যতটুকু পবিত্র হওয়া যায় এই মানসিকতা নিয়ে এখানে এসেছে। আপনি জানেন কি এই মুহূর্তে আপনার সম্মান কত? এটা আমার বক্তব্য না, এটা সিংস অফ আওয়ার প্রফেট নাম মুহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। এটা মদিনাওয়ালার কথা। লোকটা আসলো, এখানে বসলো, যতক্ষণ বাড়িতে পৌঁছে নাই, যতক্ষণ সময় দিবে, আল্লাহর নবী বলেন লোকটার নাম ধর্মযুদ্ধে যাওয়া যে মুজাহিদ, এই মুজাহিদের মতো মুজাহিদের সম্মান আল্লাহ পাক এই লোকটাকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। হাদিস আর বলবো না, অনেক হাদিসেই জানি, এতটুকু বললাম। এবার প্রশ্ন হলো, মুজাহিদ যদি জ্বর হয়ে পড়ে, কথা বোঝেন, যুদ্ধ করতে গেল, যুদ্ধ শুরু হওয়ার আগেই জ্বর হয়ে মুজাহিদ মারা গেল, তার হুকুম কি? তার হুকুম হলো শহীদ। সে তো যুদ্ধের জন্য গেছে, সময় পায় নাই, হুকুমের শহীদ রাখে, শহীদের হুকুম রাখে। তাহলে এবার আপনি আমাকে বলেন, আমরা যারা আসলাম, আমরা তো মুজাহিদের মর্যাদায়, যদি কেউ মারা যায়, জি জি জি, এটা কি গাছ জোরে বললাম? জি না, হাদিস আছে। হ্যাঁ, এখন আপনি কোরআন শুনতে এসেছেন, কোন কারণে যদি মারা যান, আল্লাহর নবী বলেন লোকটা মারা গেল, লোকটা মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম, কোরআন শুনতে এসে লোকটা মারা গেল। আল্লাহ নবী বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাত। নবীজি বলেন লোকটা যদি কোরআন শুনতে এসে মারা যায়, আমি রাসূল বললাম নেককার গুনাহগারের কোনো প্রশ্ন নাই, আল্লাহ পাক সোজা জান্নাতে ঢুকাবেন। ওই জান্নাত যে জান্নাতে নবী থাকবেন, উপর তলায় নবী, নিচের তলায় এই মরে যাওয়া মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস তার মানে কি? গাইবান্দার ভাইরা প্লিজ মনোযোগী হন। হাতি মূল্য লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান যদি এই অবস্থায় কেউ মারা যায়, নবীর বক্তব্য অনুযায়ী হি হ্যাজ নো হার্ম এন্ড টেনশন, তার কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। মদিনা ভালো বলেছেন আল্লাহ পাক জান্নাতের পোশাক পরাবেন, নবীর থাকা ফার্স্ট ক্লাস জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ কর। এইবার আমার মনে হয় এত বড় পদমর্যাদা যিনি দিলেন, তাহলে আলহামদুলিল্লাহ বলাটা ভালো না খারাপ সিদ্ধান্ত নেই। তাহলে কি করবেন? বলেন 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 বলেন, দেরি করবেন না। জি, আর শোনা লাগবে না। একদিন খালি শুনছেন, মৌলবীরে ব্যাখ্যা দেয় না, খালি কয় আলহামদুলিল্লাহ। আজকে তো বুঝলেন আরো আছে, সবগুলো তো একদিনে পাওয়া যায় না, তবিলে শেষ করলে পরে কি পাবো। এই বন্ধু থাক। দ্বিতীয় নম্বরে যে খবরগুলো শোনাইলাম, এই খবরগুলো তো বুশের বাচ্চা বুশ, ডোনাল্ড ট্রাম্প, অ্যান্থনিও গুতেরেস, ভারতের নরেন্দ্র মোদী, এদের খবর। এ খবর দিয়েছেন জান্নাতের চাবিওয়ালা নবী। এই জন্য নবীর কদমে আমরা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ভূমিকা বললাম, কিন্তু ফাইসা কথা বলিনি, হাদিস দিয়ে বুঝলাম। এবার ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, জাসদ, বাসদ, হাসদ, এনসিপি, গুষ্টি শুদ্ধে যত দলের লোক এখানে আছে, খালি একটা প্রশ্নের জবাব দিবেন,
আপনার যে দলই করেন আপনি আল্লাহর বান্দা কিনা? বলেন বলেন, দাঁড়ি করবেন না। আল্লাহর বান্দা? আওয়ামী লীগ আল্লাহর বান্দা? বিএনপি, জামাত ইসলাম? তাহলে বোঝা গেল দল যাই করে কার বান্দা? জি, আল্লাহ। সোনার ভাইরা, সোনার পরে আসছি, সোনার ভাই কয়ে ডাক দিল। একটি মানুষও আমার কথা অমান্য করবেন না। হ্যাঁ, মঞ্চে নিচে যিনি যেখানে আছেন আল্লাহর হস্তে মাথাটা খালি একটু নিচু করে চোখ বন্ধ করবেন। করেন তো দেখি, করেন করেন, হুজুর সবাই বসু, মাথা নামা, করেন করেন করেন। মনকে একটা প্রশ্ন করবেন, হে মন, বলেন হে মন, তুমি কোথা থেকে এসেছো? আবার বলেন, হে মন, তুমি কোথা থেকে এসেছো? দ্বিতীয় প্রশ্ন, হে মন, তুমি কেন এসেছো? হে মন, তুমি কেন এসেছো? তৃতীয় প্রশ্ন, হে মন, তুমি কি করতেছো? হে মন, তুমি কি করতেছো? চতুর্থ প্রশ্ন, হে মন, তোমার শেষ পরিণতি কি হবে? হে মন, তোমার শেষ পরিণতি কি হবে? বাস, মাথা তো এত ঘন আর শোনার দরকার নেই। আমি বুদ্ধি দেব, ও অল্প শুনবেন, আর জীবনে শোনা লাগবে। আমি বিশ্বাস করি ও আজ আর শুনতে হবে। চলেন আমরা খোঁজ নেই। প্রথম প্রশ্ন কি ছিল? হে মন, তুমি কোথা থেকে এসেছো? আল্লাহ কা গোলাম, আয় মেরে দিল, জলদি বাতা তুমি কাহা ছায়া। মন বল, তুমি আসছো কোথা থেকে? এ ভাই, এই কোন দল করেন করেন, আমার কোনো দায় এসে না। খালি মনটা কর, মন বিএনপি করতেছ, আওয়ামী লীগের নৌকা ভারত নিয়ে দৌড়ে, দাড়ি পাল্লা ঝাঁকি মারো, বাতাস দিয়ে বেড়াও, যেটাই করো, বল তুমি আসলে আসছো কোথা থেকে? মনটা জিজ্ঞেস করেন ভাইজান, রসিকতা করতেছি না, বলেন মনটা বলেন, হে মন, কোথা থেকে আসছে? এ ভাই, নিশ্চয় আমরা একটা জায়গা থেকে আসছি, না কি বলেন? তাই না? জি। তা যে জন্য আসছি, হে মন, তুমি কেন আসছো? এই দুনিয়ার বাজারে তুমি কেন আসছো? তৃতীয় নম্বর প্রশ্ন, হে মন, যে জন্য আসছো সেটা কি তুমি করো? সেটা কি করতেছ? চতুর্থ নম্বর প্রশ্ন, বেটা, সেই কাজ যদি না করো তা তোর পরিণতি কি? আমার মনে হয়, দেশি ভাই পার্সোনালাইজ জানবো, আমার ধারণা মতে আপনি যত বড় হাইব্রিড শিক্ষিত হন, যত বড় পাওয়ারফুল নেতা হন, এই চারটে প্রশ্ন সামনে নিয়ে জিন্দেগি চালান, আপনার দ্বারা সহজে গুনার কাজ সংগঠিত হওয়া অসম্ভব। কথা বুঝতেছেন? বুঝতেছেন? বাস, তাহলে এবার আমরা শুরু করি। তাহলে চলেন তো উত্তর খুঁজি, আমরা মূলত কোথা থেকে আসছি? ভাইজান মনোযোগী হন, আমরা মূলত আসছি কোথা থেকে? উত্তর জানেন? হ্যাঁ জানেন? না জানলে বলেন, আমি তো মাল রেডি করে নিয়ে আসছি ভাই। হাগাও বেড়াই, এই মাইক্রোফোনের গলা ঠেটকালা হয়েছে, কথা বেরোয় না, হাগাও। এ দাদু ভাই, হযরতে আদম আমাদের বাবা, তার স্ত্রী আম্মা জান হাওয়া, উনি আমাদের মা। এটা আমরা কই না? তা বলতে পারেন এনাদের বাসর ঘর হচ্ছে কোন জায়গায়? জান্নাত।
আসতে করলেন, সাহস করি কর না কেন? কোথায়? ওখান থেকে যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের সদস্য আমরা। তাহলে আমাদের আসার জায়গা কোনটা আর কোথার থেকে আসছি? মনে হয় কথা শোনেন না নাকি? বলেন 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 বলেন। জান্নাত। কোথায় আসছি? আসছি কোথায়? পৃথিবীতে। বেশ ভালো কথা। খান দান ফুর্তি করেন, যা করেন করেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে চিরদিন থাকার সুযোগ বা কোনো কায়দা আছে কি? কোথায় যাবেন? কবরস্থানে যাবেন। কবরস্থানে গেলে কি শেষ? আর কোনো নাই? আরো আছে। কি আছে কতদিন? ও বিচার আছে। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাস, তাহলে চলেন আমরা এখন বক্তৃতা শুরু করি। খালি সূত্র শিখেলাম, a plus b whole square, a square plus 2ac plus b square, রেশন into factors। সোজা সূত্র। তার মানে আমরা আসছি জান্নাত থেকে। কোন জায়গায় আসছি? পৃথিবীতে। আমার ভাইয়েরা, গভীর রজনী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হঠাৎ করে বিছানার মধ্যে হাত দিয়ে দেখলাম আমার নবীজি বিছানার মধ্যে নাই। কোথায় গেলেন নবী? আল্লাহর হাবিব কোথায় গেলেন? রাসূলের চিন্তা করতে করতে শ্বাস করে আমার কলিজা শুকায় গেল। শুকনা কাঠের মতো কলিজা যখন হলো, রাসূল গেলেন কোথায়? সোনার চাঁদ ভাই আমার আম্মা জান বলেন, হঠাৎ করে গুনগুন আওয়াজের কান্না, গুনগুন আওয়াজের কণ্ঠ আমার কান পর্যন্ত পৌঁছিল। হাসি হাসি পা পা করে সেখানে গিয়ে দেখি রাসূল কেবলা মুখে বসে দুখানা হাত চোখে মুখে লাগা দিয়া ফুপিয়ে ফুপিয়ে কানতে কানতে নবী আমার ভাইয়ের আরাম হয়ে যাচ্ছেন। দুরকান সুবহানাল্লাহ। সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহর নবী এই গভীর রাতে কেন কান্দেন? আম্মা জান মাথার মধ্যে হাত দিয়ে বললেন, নবী গো, আপনি নিজেই বলেছেন ৮ জান্নাত, ৮টা জান্নাতের ৮টা দরজা। এই দরজাগুলি তালাবদ্ধ অবস্থায়, ৮টা তালাবদ্ধ, একমাত্র ৮টা চাবি আল্লাহ পৃথিবীর কোন নবীকে দেয় নাই। আপনি আখিরি জামানার পয়গম্বর, মহান আল্লাহ ৮টা জান্নাতের ৮টা চাবি আপনার হাতে দিয়েছেন। আপনি এমন সাধারণ কোন নবী নন, আপনি হলেন ৮টা জান্নাতের চাবি। বলা নবী ধরে সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুফ হামানু ইয়া জমিন। আল্লাহু আকবার। এত বড় পাওয়ারফুল নবী ঈসা মুসা যত পয়গম্বর, এত পাওয়ার তো কারণ, তারপর আপনি কান্দেন। আল্লাহর নবী এমন একটা দিন মানুষের জীবনে চলে আসবে, মানুষগুলো যখন গুনার বোঝা নিয়ে তাদের দিনের গোনা, রাতের গোনা, জঙ্গলের গোনা, ময়দানের গোনা, গুনার বোঝা নিয়ে মানুষগুলো যখন ফুল সেরাতের কিনারে যাবে, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি করে পার হও। একজন মানুষও পার হতে পারবে না। হাজার হাজার কোটি মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে কান্না শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, সামনে যদি তোমরা না যাও তোমাদেরকে আমরা লাঠি পেটা করব। কিন্তু মানুষগুলি কানতে কানতে হয়রান। এমন সময় উম্মতে মুহাম্মদী ডাক দিবেন, নবী গো, কোথায় আপনি আছেন? একটা বার জন্য আপনার হতভাগা উম্মতকে দেখে যান। আল্লাহর নবী আপনি পাখির মতো উড়াল দিয়া ফুলসেরাতের কিনারে গিয়ে একটা ঘোষণা দিবেন, ফেরেশতা যার যার মতো হাতের লাঠি জমিনে ফেলে দাও, কেউ তোমরা লাঠি হাতে রাখো না। আর এই ফেরেশতা যখন লাঠি জমিনে ফেলে দিবে,
ঠিক ওই সময় আপনি আপনার উম্মতকে কাছে নিয়ে সমস্ত উম্মতকে ফুলসিরাত পার করে দেওয়ার দায়িত্ব নেবেন। আপনি পিছনে থাকবেন, আগে আগে একজন একজন করে আপনি পার করে দিবেন। এত বড় পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনে খাতামুল মুরসালিন আখেরা মদবুওয়াত ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। নবী গো, বিরাট পাওয়ার। আল্লাহ নবী যতদিন পর্যন্ত জান্নাতের দরজা খুলে আপনি ভিতরে গিয়ে উদ্বোধন করেন নাই, ততদিন পর্যন্ত তামাম পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জান্নাত হারাম করে রেখে দিবেন। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে না, ততদিন পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম থাকবে। একমাত্র আপনার সম্মানের জন্য আল্লাহ এত ব্যবস্থা করলেন। বলেন নবী গো, গভীর রাত্রে বসে তারপরও কেন কান্দেন? আয়েশা আপনার কাছে জানতে চায়। এ সোনার ভাইরা দেখেন, এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল হাতের গাদা দিয়া চোখের পানি মুছে নিয়া আস্তে আস্তে গালের মধ্যে মিশালেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, চোখের পানি আপনি যদি ইচ্ছা করতেন গামছা দিয়ে মুছে ফেলতে পারতেন, পরনের কাপড় দিয়ে মুছে ফেলতে পারতেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি গালে মিশালেন কেন? রাসূল বললেন, আয়েশা রে, মানুষের কাছে সংবাদ পৌঁছিয়ে দাও, আমার উম্মত তামাম জিন্দেগিতে, তামাম জিন্দেগির ভিতরে একদিন যদি আল্লাহর কথা মনে করে এক ফোঁটা চোখের পানি বের হয়, সেজন্য চোখের পানিটুকু গালের মধ্যে মিশায় দেয়। লোকটা যদি জাহান্নামের ফয়সালা হয়, লোকটা যদি জাহান্নামে যায়, তারপরে তাকে জাহান্নামে ফেলে দিলে, চ্যালেঞ্জ করলাম আমার উম্মত 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগিতে একটা ফোঁটা চোখের পানি যদি গালের মধ্যে মিশানো থাকে, 6 লক্ষ। এই যুবক বলো, কত লক্ষ? বলেন বলেন বলেন। 6 লক্ষ। তাহলে প্রতি বছরে আপনি নিঃশ্বাস নেন কত দিন? 72 লক্ষ। এই বল, কয় লক্ষ? 72 লক্ষ। তাহলে 72 লক্ষ নিঃশ্বাস দিলেন। এবার 70 বছরে যে আপনি জীবিত থাকলেন, শোনা ভাই, 50 কোটি 40 লক্ষ বার আপনি 70 বছরে নিঃশ্বাস নিয়েছেন। আল্লাহর দোহাই দিয়ে বলি, খালি ভাববেন আমার উত্তর সাহেব দেন না দেন, বাড়ির দিকে যাবেন, খালি হিসাব করবেন 50 কোটি 40 লক্ষ বার আপনি যে হিসাব দিলাম, এই নিঃশ্বাস নিয়ে যে অক্সিজেন ব্যবহার করেছেন, আপনি কি এটার কোনো বিল দিছেন? হ্যাঁ, ভাবেন 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 ভাবেন। দেন নাই? দেন নাই? আচ্ছা, এবার একটা দাম বলি। মনে করেন একটা নিঃশ্বাস 58 দাম, একটা নিঃশ্বাস 58, তাহলে 25 কোটি 20 লক্ষ টাকা আপনার বাকি পড়েছে শুধু নিঃশ্বাসে। ঘুমাইছেন নাকি? আচ্ছা, এই বিলটা আপনি কি করবেন? শোনার পরে আমার জিজ্ঞাসা, এই বিলটা আপনি কি করবেন? দেওয়া লাগবে না? হ্যাঁ, ঘুমাইছেন নাকি? টাসকা লাগলে আমি গেলে বানে বলতেছি নাকি? বিল আপনি দিবেন না? যে বাকি ফেলাইছেন বিল শোধ করবেন না? এক বছর সাহস করছে, তাও তো সাহস করি বলছে। আচ্ছা, খালি কি এইটা বিল? আবার চলেন। আচ্ছা বলেন তো, দিন রাত 24 ঘন্টায় একটা মানুষ কয় ঘন্টা ঘুমে পড়ে থাকে? 8 ঘন্টা। এই যুবক, এই আমার দিকে তাকা। 8 ঘন্টা আপনি ঘুমেন, হয় লঙ্গি পরনে থাকে, আর লঙ্গি মাথার উপরে।
আপনি কি ভাবলেন আমি রসিকতা করলাম? আল্লাহর কসম, নিজের চোখে দেখছে দুই ভদ্রলোক, একজনের লঙ্গি মাথার উপরে, আরেকজনের গলার সাথে কাপড় নেই, ন্যাংটা হয়ে ঘুমাইতেছে। তা আপনি এই 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলেন, তাহলে সপ্তাহে 27 সপ্তাহে ঘুমাইলেন আপনি 56 ঘন্টা। ভাই আমার দিকে তাকান। কবরস্থানে জলসা যাচ্ছেন, যাওয়া তো লাগবে না ঠিক, তবিল কি এই যে 56 ঘন্টা আপনি যে ঘুমাইলেন, এটা 7 দিনে, মাসে ঘুমাইলেন কত, 70 বছরে ঘুমাইলেন কত? আচ্ছা, এই ঘুম পেলা আপনি কি আবাদের ঘুম, না বাপের আগে গেছে সেই ঘুম, না আওয়ামী লীগ বিএনপি দিছে সেই ঘুম, না আপনি গাইবান্ধা ঠিক কিনছেন সেই ঘুম? এই ঘুম আপনি পেলেন কোথায়? হ্যাঁ, ভাই আজকে তো খেলায় পড়ি স্বীকার করি, একদিন মনে ছিল না, তাই না? কিচ্ছু মনে নেই, যাই সাথে 15 মিনিট পর বল দেয়া তাকে লঙ্গি জায়গায় লঙ্গি মারে ধাক্কা টাক, এই লোকটা কোথায় লঙ্গি যায় তাও খবর পায় না। স্বামী চটকে ঢুকে কি হয়েছে, লঙ্গি মাথার উপরে, তাতে ঘুমাতে আমি বলে জানি ধ্যান টানা শরীর বুঝিস না, লঙ্গি পড়ে যায়, যাক সকালে খুঁজি বের করবে। হ্যাঁ, এই যে ঘুম, সোভান। হে দাদু শুনতেছেন? বিল, হ্যাঁ ভাই ঘুমেলেন নাকি? বিলের কথা কইতে চুপ বাড়েন, তার মানে আমি আন্দাজে বলতেছি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন নবী, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। এই রাতের ঘুম আর দিনের ঘুম দিয়া, রাতের মধ্যে কি ঘুম, বডি ফ্রেশ হয়ে গেছে। দিনত ঘুমাইবেন ট্রাকের হুইসেল, মুরগির কটকটি, হাঁসের প্যাক প্যাক, কুত্তার ঘেউ ঘেউ, দুনিয়ার ঝামেলা না কি কর। আমার আল্লাহ কয়, গোলাম তুই যে ঘুমাবি, রাতকে আমি শান্তির আচ্ছাদন করে দিয়েছি, ঘুম দিয়েছি তোর জন্য শান্তির উপকরণ করে। ঘুমাও, লঙ্গি থাক আর না থাক, কিন্তু ঘুম পারলে বডি ফ্রেশ। এই যে তামাম জিন্দিগিতে ঘুমটা পারলেন বিলে বসে, বিল, হ্যাঁ বিল না, হ্যাঁ। আচ্ছা, এই লোকগুলি কারা এখানে? আচ্ছা, ভলান্টিয়ার কি ওখানে? জানা জান না? বাবু আপনারা জান না, আপনারা জান না, আমরা পরামর্শ করতেছি। কিসের ওয়াজ? পরামর্শ করছি। যান যান, মানে শয়তান চেষ্টা করতেছে এই গুরুত্বপূর্ণ কথাগুলো যাতে মানুষ না শুনে, কায়দা করতেছে। ওই দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাস কোনা ভাইরা, আমার কথাগুলো কি শুনতেছেন? বিবেকের কাছে জমা রাখতেছেন? বাস, তাহলে বোঝা গেল ঘুমের বিল বাকি না কি কর। আচ্ছা, এই বেড়াইছে ভাই, ভাই বান্ধব ভাই, আমার দিকে এক মুঠ চাল, আমার দিকে শোনে, এক মুঠ চাল কয়টা চাউলে এক মুঠ হয়? কেউ হিসেব করছেন? হ্যাঁ, করেন না? আচ্ছা, আমি আর আমার স্ত্রী এটা হিসাব করছি। আমার স্ত্রী কাছে এই লোকটার খান মানে চাউল হিসাব করে, বলো হিসাব করো তো, তোমার বক্তৃতার দরকার। হ্যাঁ, মানুষ এক মুঠ চাউল দান করে, কয়টা সব হয়? এগুলো না করে টাকা দেয়, কয়া লাগবে না? দুইজনে হিসাব করি দেখি 1725টা চাল এক মুঠ। আচ্ছা, এবার বলেন তো,
আপনি ভাত খাবার বসিয়ে 2.5 প্লেট ভাত যে মারি দিলেন, এ ভাই এ কি হাসেন? আমার এলাকার একটা গল্প শুনছি, এক বুড়ি গেছে, ভাই ঠাকরি কালার ডাল দিয়ে যদি ভাত খাই তা আলু ভর্তা কিসব লাগে? চাষি কেন আলু ভর্তা হলে ভালো হয় না? ভাই ভাত মুখ দিয়ে আলু ভর্তা আনতে আনতে আলু আসি দেয়, ভাত নাই চলে তুই একলা আলু ভর্তা যা, আলু ভর্তা দিয়ে কি লাভ? কথা বলছেন না? তাহলে এই যে 2 প্লেট ভাত আপনি খেলেন, আপনি কি জানেন কয় মুঠ চাউলের ভাত আর কয় হাজার চাউলের ভাত আপনি মারি দিলেন? বিল 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 নাই, দিবার পাইলেন না? চলেন। আচ্ছা, এই যে মুখের মধ্যে যে 32টা দাঁত, জানতো যে লোকগুলো দাঁত লাগে দেয়, একটা করে দাঁত কত টাকা নেয়? আর ওই দাঁত দিয়ে ব্রয়লার মুরগির গোস্ত চাবা যায় না। আর আপনি মরা গরুর হাড্ডি কর কর করে মরমর করে কামড়ে সাফ করে দিলেন। কি কালো ভারে এর বিল, হ্যাঁ বাকি। জি জি, এর সোনার চাঁদ ভাইয়েরাম, disproportionately all parts of the body, একটা করে একটা জয়েন্ট এবং পয়েন্ট। আমি যদি হিসাব আপনাদেরকে দেই, ঠান্ডা হয়ে যাবেন। হিসাব করেছেন ডাবল ডাবল প্রোগ্রাম আমার আল্লাহ। এই যে দেখেন নাকের 2 পাশে 2টা চোখ, ডবল প্রোগ্রাম আমার আল্লাহ। যদি কপালের মধ্যে একটা চোখ দিতেন তাতেই সংসার চলতো। আল্লাহ জানেন কোন কারণে যদি বান্দার একটা চক্ষু কানা হয়ে যায়, আমার স্বাদের দুনিয়া, রঙের দুনিয়া গোলাম দেখতে পাবে না। এই জন্য আর একটা প্রোগ্রাম করেছেন, দ্বিতীয় চোখ। একটা চোখ কানা হলেও আর একটা চোখ দিয়ে আমার গোলাম দুনিয়া দেখবে। সুবহানাল্লাহ। জি, এই যে চোখ, এ দাদু এত মানে কি কই, দেশি মাল কোন বক্তার কাছে পাবেন না, একদম পিওর দেশি মাল আপনাদেরকে দিতেছে। এবার চলেন, এই যে চোখ দুইটা আপনি যে 70 বছর বাঁচলেন, আচ্ছা এই যে চোখের যে পাতা আছে না, তিরপিট তিরপিট করে না আপনাদের? আচ্ছা বলতে পারেন এই যে বসছেন থাকি এ পর্যন্ত চোখের পাতা আপনি কয়বার তিরপিট করছেন জানেন কেউ? যদি আপনি প্রশ্ন করেন হুজুর তাহলে আপনি আমি কেমন মরা ভাবো পাবে, তার মানে আপনি কখন চোখ মারেন আপনি নিজেও জানেন না। তার মানে চোখের পাতা মারার জন্য আল্লাহ ফেরেশতা নিয়েছেন। ফেরেশতা যখন ঘুমাবে বসে থাকবে, ঘুমতে উঠবে চোখ পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব তো। তাই ফেরেশতার বেতন, হ্যাঁ এই সওয়াগনা কয় বাকি। এ ভাই, এই যে বসে আছেন কখন চোখের পাতা আপডাউন করতেছে জানেন না, জানার দরকার কি? আল্লাহর ফেরেশতা দেওয়া আছে, ফেরেশতা তোর কাজ হলো চোখ পরিষ্কার করে দেওয়া। এই যে বছরের পর লোকটাকে যে খাড়াইলেন, একটা টাকাও বেতন দিলেন না, ব্যাপার গেল। আরো বলবো, মাথায় নষ্ট হবে। এই যে মানুষ কি চালাক, আলু কেনে বউ 8টা চোখ বড়ির ফেলে চোখ তুলে নিয়ে বাকি আলু নিয়ে যা হাসিম বাজারে গেছে নাকি কর কাটা আলু জন্নত প্রতি দেয়। ইয়ে কোন ব্যাগ ফেললো, লোহার খণ্ড মাটির দিলে মাটি খেয়ে ফেলে, আর এই করলো কি কাটা আলু বাড়ির তরফ থেকে বাড়ি যায়, বাবা আলু গালা শেষ, আল্লাহ দেখি কি হয় এবার আলু নাকি কর। আপনি কোলার কালে কারা আলু মাটির তল কবর দিয়ে থুয়ে গেলেন কালা সাই। আরে ভাইরে আজকে তো খেলা করি করতেছে, একদিনও মনে করেন আমার ভাইয়েরা। মুফাসসিরিন ইকরাম বলেন
একটা করে আলুর টুকরা, একটা করে সরিষার দানা, গমের দানা, কালার দানা মানুষেরা যখন হাতের মধ্যে নিয়ে ধালাস ধালাস করে জমিনে ছিটায় দেয়, গোলাম জানে না এই কালার দানাটার মাথার আকাশের দিকে নাকি জমিনের দিকে, সরিষার দানা আকাশের দিকে না জমিনের দিকে। আল্লাহর বান্দা জানে না, খালি ধারাম ধারাম করে জমিনে ছিটায় দিয়া, বাতাময় দিয়া কৃষক বাড়ির মধ্যে নাকের টকায় তেল দিয়ে ঘুমায়। মুফাসসিরিনে কিরাম বলেন, একটা করে আলুর টুকরা, একটা করে সরিষার দানার পিছনে মহান আল্লাহ ৭০ জন করে রহমতের ফেরেশতা কামলা হিসাবে, লেবার হিসাবে নিয়োগ দিয়ে দেয়। যতদিন পর্যন্ত গোলাম আলু বাড়িতে নিয়ে যায় নাই, যতদিন পর্যন্ত সরিষা টান দিয়ে তোলে নাই, ততদিন পর্যন্ত একটা সরিষার পিছনে আমার আল্লাহ লেবার করে ৭০ জন করে। সুবহানাল্লাহ। এ দাদু, বিল এটাও বাকি বাকি করলেন কি? করলেন কি? এই এলাকার মধ্যে বিয়ে করছে এমন জামাই নাই? বাড়ি আসলে শ্বশুর শাশুড়ি কি করবে কি না করবে বাধ্য হয়ে বাড়ির বড় বড় ওটা জাল দিয়ে ধরি নিয়ে ঢালাস করে কাল্লা কাটি, জামাই আরো একটা ঠ্যাং দেয়, গিলে কলজে সব কসকস করে কামড়ে খাইলেন। এ মিয়া, একটা মানুষের জন্য একটা জান চলে গেল। খালি কি এইটা হাটে বাজারে বলেলি মাছ পাওয়া যায়, তেলত ভাজা করিয়া হিসাব করি খায় না, একবারে 3 আঙ্গুল ঢুকি দিয়ে 8টা 10টা বরেলি মুখর দিয়ে ঠাকরি গেলার ডাল সব কামড়িয়া একবারে গোড়ামে পৌঁছায়। এক গান ভাতে 10টা বরেলি জীবন গেল। বিল কোথায় আছে? বিল 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 খালি কি এইটা? আচ্ছা, আপনি একটা হিসাব করে খাপ দিয়ে দেন, কয়টা? আচ্ছা, এই যে হাঁটু, এই হাঁটুটা জীবনে কয়বার ভাঁজ করছেন কেউ বলতে পারবেন? বলে হুজুর তাহলে আপনি কোন? বললাম তো আমার ভালো হবে না, দরকার হয় বস করি আবার সোজা করি। কিন্তু কোনোদিন আপনি কি এই হাসিম বাজারে মেকারক করছে যে ভাই আমার এই ডাইন হাঁটুটা পড়াশ পড়াশ করে, মনে হয় বল বেয়ারিং এ ঝামেলা, তুই একবার খুইয়া গ্রিস করি দেখি লাগে দিত গেছেন? আমার এলাকার এক লোক অরব থেকে বড়ি হাঁটুর দেয় দেখি এটা কি পাবে, মালাই 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 ভাঙি গেছে, এখন হাঁটু চলে না, জমি বিক্রি 7.5 লাখ টাকা করে গেছে চেন্নাই, যা হাঁটুর মালাই বদলাইতে 7.5 লাখ টাকা শেষ, বাড়ি এসে সে মালাই ঘোরক 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 ঘোরক। সেই লোক বাপরে বাপ কি করল ভাই, জমলো গেল, সে মালাই খালি ঘোরক ঘোরক করে। এ ভাই, আর আল্লাহ যে মালাই দিচ্ছে হাঁটু দিয়ে, এই ফুটবল খেলাইতেছেন ঘুরুম করে শরীর ছাড়ি দেন, হাডুডু খেলাইতেছেন। আমার প্রশ্ন হলো, সোনা ভাই রসিকতা বিলের কি খবর? হ্যাঁ, ঘুমাইছেন নাকি ভাই? সামনে চলেন, আর কথা বাড়াবো না, যতগুলি বললাম বাকি দুগুণ আপনি বাড়ি থেকে হিসাব নিকাশ বিল করবেন। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাবে দেখে হইবে হতবাক, মনের হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। বিলের কি করবে? চেরাকে চেরাকে বস্তায় বস্তায় ভাউচার আসবে, মাথা নষ্ট। কি দিয়ে দিয়ে? আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আয়েশারে, আমার উম্মতের কথা মনে করে দেখলাম তার সমস্ত শরীরে না জানে আমার, দুনিয়াটা ভর্তি হলো না জানে আমার,
তাম পৃথিবীর জন্য যত না নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, আমার উম্মতরা কোনটা খায় কোনটা পান করে। এইবার তুমি বলো তো, এইবার তুমি বলো আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে বিল যদি পরিশোধ না করতে পারে জাহান্নামে যাবে। পরে আমার আয়েশা, একজন দুইজন নয়, 1,00,000 2,00,000 নয়, হাজার হাজার কোটি মানুষের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই মানুষটিকে যখন 4 হাত পা এক জায়গার মধ্যে করে আগুনের রশি লাগা যখন সাঁচরাইতে থাকবে, লোকটা মাথা ফিরে আমাকে একটা ডাক দিয়ে বলবে, দয়াল নবী, ও দয়াল নবী, একটা কথা বলে যাই। গুনাহ করেছি যার কারণে হাত পায়ে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যায়। নবী গো, আমি আপনার উম্মত কিন্তু গুনাহগারের কারণে জাহান্নামে যায়। বিচার শেষ হলে যদি আপনি সুযোগ পান আপনার গুনাহগার উম্মতটাকে দেখার জন্য জাহান্নামের কিনারে যাবেন, আমি জাহান্নামে থেকেও শান্তি পাবো। ধরে কোন সুবহানাল্লাহ। এ আমার আয়েশা, আমার উম্মত চোখের বালি ছেড়ে দিয়া दिल से जो बातें करती है आसर रखती है जरूर। दिलेर भीतर থেকে কান্নার আওয়াজে যখন এই কথা বলবে, আমার কলিজাখানা ছিঁড়ে খান খান হয়ে যাবে। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ, আজকে ইউ আর এ মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, আপনি হলেন বিচার দিবসের মালিক, আমাকে ফয়সালা দিয়েছেন জাহান্নামে যেতেছি। আল্লাহ যতই আযাব দেন আমি কিন্তু তোমার গোলাম। আরশের মালিক, জাহান্নামে যাচ্ছি, অর্ডার মেনে নিলাম, একটা অনুরোধ তোমার কাছে করে যাই, তুমি রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা। আল্লাহ তোমার রহমতের নদী দরিয়ায় জোশমের দিয়া একটা বারের জন্য হলেও জাহান্নামী আসামিদেরকে আপনি দেখতে যাবেন, একবার আপনি দেখতে যাবেন। বলো তো আয়েশা, এইবার বিচার কার্য শেষ করে আল্লাহকে আমি বলবো, আল্লাহ ওই যে উম্মতটা কানতে কানতে গেল, চলেন দেখতে যাই। সূরা ইয়াসিনের তাফসীর লিখতে গিয়া মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ ও রাসূল যখন জাহান্নামের কিনারে যাবে, এই মানুষটা আগুনের ঢেউয়ের তালে তালে একবার উপরে উঠবে, একবার নিচে যাবে। এমন সময় মহান আল্লাহ খপ করে তার কুদরতি হাত দিয়া আগুনের ভিতর দিয়ে বান্দাকে টান দিয়ে নিয়ে কিনারের মধ্যে দাঁড় করাবে। জিজ্ঞাসা করবে, গোলাম বলো তো আমার জাহান্নাম তোর সাথে কেমন ব্যবহার করলো? লোকটা বলবে, আরশের মালিক কি ব্যবহার করেছে জাহান্নাম, তার বর্ণনা আমি কেমন করে মুখ দিয়ে দেব। আল্লাহ তোমার কাছে আমার নিবেদন, আমি যেহেতু অন্যায়কারী, আমি পাপাচারী, বিল দিতে পারি নাই, গুনাহগার, এই জন্য জাহান্নামে দিয়েছ। আল্লাহ আমি তোমার কাছে জীবনে জান্নাত চাই না, একটাই নিবেদন, জাহান্নামের আগুন থেকে তোমার গোলামকে তুমি বাঁচিয়ে দাও। এইবার আল্লাহ বলবে, গোলাম জাহান্নামের আগুন থেকে তোমাকে আমি বাঁচাই দিয়ে ছাড়বো না, আসো আমি তোমার গোসল করায় দেই। কান্নাকাটি শোনার পর গোসল করায় দিয়ে আল্লাহ বলবেন, চল, নিজে গিয়ে জান্নাতের সিঁড়ে পৌঁছায় দিবেন। অনেক কথা শোনা ভাই, এত কথা একদিনে বলা যায় না। লক্ষ্য করেন, কি দিয়া বিল পরিশোধ করবেন? বিল দেওয়ার কোন উপায় থাকবে না। একজন মানুষ আমরা বিল দিতে পারবো না ভাইজান, বিল দেওয়ার কোন সুযোগ আমাদের জীবনে নাই। 1 কেজি আলু দিবে না, 1/2 কেজি পটল দিবে না, কিছুই দিবে না কাপড়ের সাথে। শেষ বিচারের দিনে শূন্য হাতে যখন হাজির হব, বিল আসবে গাদা গাদা, কি দিয়ে পরিশোধ করব? রাসূলের কান্না দেখার পরে এক পর্যায়ে মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে ডাক দিয়ে বললেন, নবী চিন্তা করো না, তোমার উম্মতকে বাঁচাবার জন্য আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই। পৃথিবীতে মানুষ যদি 2টা কাজে অংশগ্রহণ করে, শোনার পর ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ বলেছেন মানুষ যদি 2টা কর্মসূচিতে অংশগ্রহণ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা 2টা কাজ করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার বন্ধু হয়ে যাব, আমি তার সাথে বন্ধুত্ব করব। ধরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দিদি ক্ষণিকের সুখ পাইয়া ভবে সবে গেছ ভুলে, বন্ধ হবে তাল বাহালা আজরাইল আসিলে। আহা ওরে ভালো কিছু না করিলে, ওরে ভালো কিছু না করিলে হবে যে দৌচকি। একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। আল্লাহর বান্দা, বিল দিবেন কোথা থেকে? বলবেন যে হুজুর আপনার খবর, একই খবর। কি দিয়ে বিল দেব? এইবার আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বললেন, নবী আমার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, গোলাম রে, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে পারো, দুনিয়ায়ও ভয় নাই, আখেরাতেও জাহান্নামের চিন্তা নাই। কারণ বন্ধুকে সবাই বলেন, সবাই বলেন, সবাই। হ্যাঁ, আল্লাহকে যদি বন্ধু বানানো যায় তাহলে সব দিকে আমাদের জন্য সুবিধা হবে। সেটা কি? কি দুইটা কাজ করলে আল্লাহ বন্ধু হবেন? চলেন কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করি। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। বলো না, বলো না, বলো। আল্লাহর বক্তব্য হলো, বান্দা এইবার লক্ষ্য কর, আমি তোমাকে বলতেছি দুইটা কাজে অংশগ্রহণ করবি। তার প্রথম কাজ, এই সোনার দেহটায় একটা জিনিস ঢুকাও, সে জিনিসটার নাম হলো ঈমান। ভাবেন, 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 ভাবেন। কি? সবাই বলে। কিন্তু ভাইয়েরা, কবি নজরুল, কাজী নজরুল, জাতীয় কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল একটা কথা বলছেন, ঈমান ঈমান বলো মুসলিম, ঈমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? চলেন, খোঁজ নেই। ঈমানদার, ঈমান আছে, এটা আপনি আমি চোর বাটপার সিটিয়ার বদমাইশ লম্পট তস্কর মানে যারা যারা আছে, আমরা মোটামুটি ভাবে সবাই এ কথা বলি যে আমরা ঈমানদার, ঈমানদার। খালি ডাক, ঈমানের ডাক। আপনিও দেখান, আমিও দেখাই, সবাই। এত যদি ঈমানদার থাকে তাহলে আপনি কত একটা মন্ত্রী 600 বাড়ি বানায়, এই কত বড় ঈমানদার, মারাত্মক ঈমানের জোর। শুনতেছেন? আচ্ছা, এইটা যদি হয় তাহলে আপনি বলেন তো, স্বামী যায় ফুল হাতা জামা গায়ে দিয়ে, স্ত্রী ব্লাউজের হাতায় নাই, এই কত বড় ঈমানদার। শুনতেছেন? শুনতেছেন? জি। এ দাদু ভাই আমার দিকে তাকা, আমি লম্বা করবো না, টাচ দেবো, তাতে বুঝবো। এইবার কথা হলো, ঈমান যদি আপনার থাকে, আমি একটা জিনিস ভেবে কুল কিনারা পাই না, সেটা হলো বক্তারা, আমরা ওয়াজ করি, ভাইরা নামাজ পড়ো। আচ্ছা, আমি এটা কাক করলাম, আমি যে ওয়াজটা করলে আর কি হিন্দু বললাম, এরা কারা? বলেন, বলেন, বলেন। আচ্ছা, মুসলমানের উপরে তো নামাজ পড়া ফরজ, ওরা কানাও জানে। আমি ফির মৌলবীকে 1 লাখ টাকা নিয়ে কি ওয়াজটা করলাম, ভাই ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি মনে করি এটা ফাজলেমি। আচ্ছা, মুসলমান নামাজ পড়ার কথা বলা লাগবে কেন? ওরা জানে না? কথা বলেন না, জানে না? আচ্ছা, তাবলীগ জামাতের ভাইরা টোপলা মাথা দিয়ে মসজিদে মসজিদে ঘরে ধরে, বাবা একটা সিল্লা নিয়ত করবো, ঈমান আমরা ঠিক করো। কাক করলো, হিন্দু না মুসলমান?
ও এই কথা বলা লাগবে, ওই দায়িত্ব নাই যে নামাজ পড়া লাগবে আর মেয়ে মানুষের পর্দা করা লাগবে, এটা ওরা জানে না। আচ্ছা, জানার পরেও আবার তাবলিগ জামাতের লোকদের হাতে ধরতে চায়, পায়ে ধরতে চায়, কারণটা কি? ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা, মুসলিম হয়ে গেল কি কোনদিন বহে শয়তানি বোঝা। সিটিআর কারে কয়? এই কেবল আইন কাটলে লোকটা গ্যারেন্সি জমি কায়দা করি ওর জমনত নিয়ে নিয়ে মসজিদে তুমি মাথা দেখে কথা সদা করো, কথা সদা করো, কাতার বাঁকা ফেলে নামাজ হয় না রে। কি সিটিআর বাড়ে, কি সিটিআর ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন? জি। ইমান, ইমানটা কি জিনিস এটার ব্যাখ্যা বড় বিশাল। সংক্ষেপে একটা পরিচয় দিই, ইমান যদি আপনার থাকে তাহলে কি হবে সেটা কি? মদিনার মসজিদে আসরের নামাজ হয়ে গেল, রাসূল বললেন শোনো, মদিনার আশেপাশে ঘোষণা দেয় অচিরেই একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের সেনাপতি হব আমি, কে কি পায় দান করুন, আর নিজের নাম লেখা যুদ্ধের সৈনিক হিসেবে। তবে দুইটা জিনিস সাবধান, একটা হলো এই যুদ্ধে কোনো মহিলা নেওয়া হবে না, আর এই যুদ্ধে 15 বছরের কম কোনো ছেলেকে আমরা সৈনিক হিসেবে নেব। কথা শেষ। খবর পৌঁছে গেল। এশার নামাজের সময় একজন মহিলা সাহাবিয়া সংবাদ শুনল, আমার ভাইয়েরা এখনো খাওয়া দাওয়া করি নাই, 6 বছরের একমাত্র একটা ছোট্ট সন্তান বিছানায় বসে আছে, আম্মার নামাজ হলে খাওয়া দাওয়া করবো, কিন্তু এই যে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। কানতে কানতে ফজর হয়ে গেল, কানতে কানতে জহর, কানতে কানতে আসর, এমন করে 2 দিন 2 রাত পর্যন্ত মেয়েটা রান্না করে না, নামাজ পড়ে আর খালি কান্দে। তৃতীয় দিন এই সন্তান মাকে বলছেন, মা আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এই জন্য মনের দুঃখে বুঝি আব্বার কথা মনে করে কাঁদো। মা বলছে, বেটারে সালাম, কি বলতেছো তুমি? তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, সে তো জান্নাতের মধ্যে চলে গেছে, সবুজ রঙের পাখি হিসেবে জান্নাতের মধ্যে উড়াল দিয়ে বেড়াচ্ছে। এ বেটা, সেজন্য আমি কাঁদবো কেন? বলে, আম্মা তাহলে তুমি কান্দো কেন? বলে, বেটারে কেন কান্দি? ইমান যদি কোন মানুষের কলিজার ভিতরে থাকে, সেই মানুষটা সালাত তো কায়েম করবে, কিন্তু সালাত কায়েমের সাথে সাথে ভালো কাজ দিলে ইমানদার মানুষ নিজে অর্জিত সম্পদ থেকে দান খয়রাত করবে। ইমান যদি থাকে, আল্লাহর কোরআন জমিনের মধ্যে কায়েমের জন্য জীবন দিতে হলো, জীবন দিবে। বলতো না বেটা, রাসূল বলেছেন যুদ্ধ হবে, সাহায্যের জন্য মানুষ দেয়। তুই বল রে বেটা, আমার বাড়িতে 1 পয়সা নাই, কিচ্ছু নাই, দেওয়ার মতো, সাহায্য দেওয়ার মতো কিছু নাই। প্রথম নম্বরে ফেল করলাম। দ্বিতীয় নম্বরে রাসূল বলেছেন কোনো মেয়ে মানুষকে যুদ্ধে আমি গ্রহণ করবো না, আমি ফেল হয়ে গেলাম। তৃতীয় নম্বরে রাসূল বলেছেন 15 বছরের কম কোনো মানুষকে তিনি সৈনিক হিসাবে নেবেন না। তোর বয়স তো 6 বছর, হিসাব করে দেখ রে বেটা, 3টা পয়েন্টে হেরে গেলাম। এই ইমান দিয়ে কি লাভ রে সোনার চান? এই জন্য মনের দুঃখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। হপ করে উঠে সন্তান মায়ের শাড়ির আঁচল ধরে বলছে, মা অনুরোধ লাগে রাসূলের দরবারে যাও, যেমন করে পাই রাসূলকে ম্যানেজ করে আমি যুদ্ধে যাব। আব্বা শহীদ হয়েছেন, আমি শহীদ হব, আমি একজন ইমানদার, তোমার আঘাত ধরবো, আব্বা আঘাত ধরবে। আমরা 2 জন শহীদ, একজন স্বামী একজন পুত্র, আমরা হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাতে যাব। মা চলো মদিনায় যাই, রাসূলের কাছে গিয়ে আবেদন কবুল করি। মেয়েটা লাইনের মধ্যে যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, আমিও 2 বার গেছি, আমার নিজের চোখে দেখেছি। মসজিদের পাশে বিশাল ময়দান, বিরাট লাইন ধরে মানুষ দাঁড়ানো, মেয়েটা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। একজন সাহাবী এসে বলল, বেটি
তুমি এখানে দাঁড়ানো কেন? তোমার তো জানা কথা মেয়ে মানুষকে আল্লাহ নবী গ্রহণ করবে না, তাহলে তুমি এই জায়গার মধ্যে কেন দাঁড়ালে? বলছে সাহাবী রে, আমি যে কেন দাঁড়াইছি রাসূলকে সে কথাটা আমি খুলে বলবো। আমার ভাইরা, রাসূল যখন সেই জায়গার মধ্যে এলেন, আসার পরে বললেন, মহিলা বলো তো কেন তুমি লাইনে দাঁড়ালে? মেয়েটা ডাক দিয়ে বলছেন, নবী গো, ইমানের তাড়নায় লাইনে আসলাম, কিন্তু আমি জানি আপনি আমাকে নেবেন না। আল্লাহ নবী, আমার এই যে ছোট্ট বাচ্চা, ইতিম বাচ্চা, এর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে জীবন দিয়েছে, এর বাবা শহীদ একজন মুক্তিযোদ্ধা, আমি তার স্ত্রী একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, আমার একমাত্র সন্তান, এর ফিরির কারণে আসলাম। নবী গো, আমার এই 6 বছরের বালকটা আপনাকে দান করলাম, দুই পাশে দুইটা হাত দিয়া একজনে যখন তীর মারবে, আমার সন্তানের দুই পাশে দুই বুকটা ধরবেন, তীরটা আমার সন্তানের বুকে লাগবে। বিষাক্ত তীরের আঘাতে আমার সন্তান যখন কাউমাউ হাউমাউ করবে, ছেড়ে দিবেন না, সন্তান মরে যাবে নবী গো, তারপরেও সন্তানকে ছেড়ে দিবেন না। যতক্ষণ যুদ্ধ চলে, যত হাজার তীর মানুষ মারে, আমার সন্তান বুকের মধ্যে ধারণ করবেন। এই জন্য আপনার কদমে আমার সন্তানটাকে আমি দান করে গেলাম। যখন সুবহানাল্লাহ। এর শুনেছেন ভাইরাম, আল্লাহ নবী ঘোষণা করলেন, মহিলা এত বড় নৃশংস কাজ কেমন করে আমি দয়ার নবী করতে পারি তুমি বলো? না না, এত ছোট্ট বাচ্চাকে এভাবে জীবনটা নষ্ট করা যাবে না, তুমি সন্তানটা নিয়ে যাও, 15 বছর বয়স হলে নিয়ে আসো, আমি সন্তানটাকে অন্য কাজ করাবো। এইবার মেয়েটি বলছে, বেটা চল আমরা বাড়িতে যাই, কিন্তু সন্তান বলছে, না মা তুমি একটু দাঁড়াও, আমি আল্লাহ নবীকে কয়েকটা কথা বলবো। জিজ্ঞাসা করা হলো, কি বলবেন? সন্তান বলল, নবী গো, 1 নম্বরে বক্তব্য হলো, আমার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা, তার একমাত্র সন্তান, আপনি যদি একটা কোটা নির্ধারণ করে দেন, একটা কোটা যদি দেন, ওই কোটা আমি যুদ্ধে যাওয়ার সুযোগ পাই। আর দ্বিতীয় নম্বরের কথা হলো, আমার আম্মাকে দেখেছি পাতলা খড়ি দিয়া চুলের ধরে আগুন জ্বালায়, এরপরে মোটা খড়িগুলো লাগায় দেয়। আল্লাহ নবী আপনি বলেন, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্য পাতলা খড়ির দরকার আছে কিনা? বলে আছে। বলে সেটা যদি দরকার হয় আমাকে আপনি নিয়োগ দেন, আমি যখন ময়দানে যাব, কাফের বেঈমান আমার উপর তরবারে আঘাত করবে, রক্ত যখন ফিনকি দিয়ে উপরে উঠবে, এই সাহাবায়ে কেরামের কলিজা আগুন লেগে যাবে, থালাস থালাস করে কাফের হত্যা করে আমরা বিজয়ী হব, আমার জীবন যাবে, কিন্তু ইমানদার মানুষের ইমান টিকিয়ে রাখার জন্য, পবিত্র কোরআনুল কারীম জমিনে কায়েমের জন্য, দিন রক্ষার জন্য জীবন দেব। সাহাবায়ে কেরাম বিজয় পতাকা উড়িয়ে আপনার হাতে জমা দিবে। নবী গো, অন্তরপক্ষে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। লম্বা কাহিনী বাজান, আর কথাটা লম্বা করে বলতে চাই না, খালি এতটুকু বলতে চাই, জীবন দেওয়ার জন্য 6 বছর ইমানদার সন্তান রাসূলের কাছে আবেদন করে। এইবার আপনার কাছে আমার নিবেদন, একটাবার জন্য আপনি হিসাব করেন। আপনি কি জানেন প্রতিদিন 24 ঘন্টায় হিসাব করে দেখেন 10 বার করে দিনে এবং রাতে 10 বার করে মুয়াজ্জিন আপনাকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়। আল্লাহর কসম, প্রতিদিন 10 বার হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম 10 বার করে আপনাকে ডাক দেয়। এরপরে সোনার ভাইরা প্রতি সপ্তাহে 70 বার আপনাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ। এবার প্রতি মাসে 300 বার ডাক দেয় হাইয়া আলাস সালাহ। এরপরে প্রতি বছর 3600 বার ডাক দেয় হাইয়া আলাস সালাহ। এত ডাক কেন আপনি মসজিদের মধ্যে গেলেন না? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, সালাত কায়েম করবে রে গোলাম, আমার যদি বন্ধ করে চাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন,
পৃথিবীর কোন মানুষ যদি সালাত কায়েম করে, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তার বন্ধু হব, আমার মদিনাওয়ালা কামলিওয়ালাকে বন্ধু বানায় দেবো। সুবহানাল্লাহ। ভাইরা, কষ্ট দিলাম? সব কথা বাদ, কত বিলাসী আসে। আল্লাহ যদি বন্ধু হয়, রাসূল যদি বন্ধু হয়, এই আসামির আরো বিচার আছে মনে করলেন? হ্যাঁ, আছে বিচার। তাহলে এইবার আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, কোন আক্কেলে আজান হলে আপনি মসজিদে গেলেন না? এটা আপনার কোন বিবেক? করলেন কি জীবনে? কবরস্থানের উন্নতি করবেন, কবরস্থান না হয় আপনি 7 তালা বানান, আমার আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, গাইবান্ধার ভাইরা, চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনাকে প্রতি বছর 3600 বার করে ডাকা হয়েছে সালাতের জন্য, আপনি মসজিদে যান নাই। আল্লাহর কসম, আপনি যান আর না যান, মসজিদের খাট একদিন আপনাকে আনার জন্য আপনার বাড়িতে যাবে। এ কথা কি ঠিক? এ কথা কি ঠিক? জি জি। সেই যে খাট যাবেন, খাটটা যখন নিয়ে যায়, খাট দেখার পরে বাড়ির মানুষ আরো জোরে জোরে চিৎকার করে, আহারে আহারে। এই খাট দেখার পরে বিবি অস্থির হয়ে যায়, এই তো লোকটা চলে যায়। সন্তান কাঁদতে কাঁদতে হয়রান হয়, এই তো আব্বা চলে যায়। ছেলে মেয়ে বলবে, বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকবো কাঁদে গো, আইরে হে ভব সংসারে, বাবা বলে ডাকবো কাঁদে গো। কাঁদতে কাঁদতে ছেলে হয়রান, বিবি হয়রান, ভাই ভাতিজার হয়রান। এবার লক্ষ্য করেন, এই যে পালকি যখন কাছে যায়, 600 বাড়ির মালিক, সেও একদিন মাটির জমিনে তাকে পুঁতে দিতে হবে, সেও কবরে যাবে। পরিষ্কার হিসাব, সমস্ত মানুষের একটা স্লোগান, আল্লাহর বান্দা ওঠো 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 মহেনায় রে ময়না, তোমার বিনে পয়সার পালকি আইসা হাসে। আল্লাহর বান্দা ওঠো। এই পালকির কি কোনো ভাড়া আছে? কেউ ভাড়া দেয়? হায় রে পালকি দেখিয়া ও রে ময়না, তোমার কোলের জাদু কান্দিতেছে, ওঠো 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 মহেনায় রে ময়না, তোমার বিনে পয়সার পালকি আইসে হাসে। ভাইরা, কষ্ট দিলাম? কষ্ট পাইলেন? জি। ভাবেন ভাবেন ভাবেন, আপনি কবরস্থানের উন্নতি করে কি করতে চান? হ্যাঁ, কবরস্থান উন্নতি আপনি কি করতে চান? আপনার যে এসএস পাইপ দিয়ে বানানো খাটে নিয়ে গেল, তাতে কি আল্লাহর ফেরেশতারা আপনার জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করবে না? যদি উত্তর দিতে না পারেন, তাহলে ওখানে অপমান, বেইজ্জত, মারপিট হবে না? এসএস পাইপে দেয়া লাভ কি? কাঞ্চা বাহাসের পালকির ময়না, কাঞ্চা বাহাসের পালকির ময়না, তোমার আঙিনা আসিয়াছে, ওঠো 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 ময়নায় রে ময়না, তোমার বিনে পয়সার পালকি আইসা হাসে। বাস, যাইতে হবে, যাইতে বাধ্য। এ কথা কি ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে সাঙ্গ হবে তোমার রঙ্গেরই খেলা, তুমি কাহারে দিবে জোরে ধম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো
ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহর বান্দা কোথায় যাও? আমার এখানে তোমার আসতে হবে, হাজিরা দিতে হবে, কথা ঠিক? সামনে চলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা এমন একটা ভয়ঙ্কর কথা আল্লাহ আমাকে দিয়েছেন, নবী গো মানুষকে বলো, মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। লক্ষ্য করেন এত দামি দামি মানুষ মাটির উপরে বসে আছেন। কষ্ট হতে পারে, হুজুর আপনি তো মাটির উপরে নাই। জিন যে খুঁটি দিয়া মঞ্চ তৈরি করেছে সেটা মাটির মধ্যে, সবাই আমরা মাটিতে বসবাস করি। জন্মিলেন মাটির উপরে, মাটি দিয়ে তৈরি, বসবাস করেন মাটির মধ্যে। আমার আল্লাহ বলেন, গোলাম রে তোমার সিম কার্ড একদিন খুলে নিয়া নিত্যন নিস্তব্ধ নেটওয়ার্কবিহীন একটা মোবাইল মতো তোমাকে অসল করে দেব। পৃথিবীর মানুষগুলো মাটির তৈরি করা মানুষটাকে আবার মাটির বিছানায় পৌঁছায় দিবে। তোরা বলেন সুবহানাল্লাহ। মতো কাছে কুল্লু নাফসিন সাদেকুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। শোনা ভাই, ভাবেন 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 কি করবেন? মনটা কর, হে মন কোথা থেকে আসছে, কেন আসছে, কি করতেছ, তোমার পরিণতি। ভাইরা ভাবতেছেন কি? ভাবতেছেন? ভাবতেছেন? জি, একটা কথা মনে রাখবেন, এই মরলে কেন কান্দে মানুষ, মরলে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যায় সে ফেরে না জীবন ভরা কান্দিলে, যে চলে যায় সে ফেরে না জীবন ভরা কান্দিলে। আরো ফেরে ফেরে? আহা, আজকে বললে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলে কামাই, বললে তারা চিনবে না। জি এ ভাই, এই দেশের ঘটনার নাম আর বললাম। বাবার দিবে মাটি, ছেলে যা কবরে শুয়ে বসে। তুমি কবর, আমার বাপ জমি লিখে দিচ্ছে আর এক বেটার না, আমি লাস্ট দিতে দেবো, দরকার আমি থাকবো। মহাজ্ঞান। এ শোনা ভাই, সর্বশেষ কথাটা বলি, কষ্ট দিলাম? কষ্ট পাইতেছেন? আজকের ওয়াজ এই, খালি ভাবনা চিনতে যে আচ্ছা কথা তো ঠিক, আমি যে দুনিয়ায় আসলাম আমার কাজ, আপনার কাজ কোনটা, আপনি করতেছেন কোনটা, কি করতেছেন, কোন সাহসে আপনি রাইতে ঘুমেন যদি জানটা বের হয়ে যায়? ওই যে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাদা, এমনও তো হতে পারে শহরে জানাজা। এ দাদু এ কি কি মনে করবে? বড় বড় মন্ত্রী মারা যায়, আপনি আমি কোনো হিসেবের লোক? মন্ত্রী মরে না? এত পুলিশ দিয়ে পাহারা, তার বড় মন্ত্রী মরে, মরে না? লাভ কি? ভাবেন ভাবেন ভাবেন, হারে ঘুইরা মরছো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিশে, হারে কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ভাবেন 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 কি করবেন, সিদ্ধান্ত নেন।
এ ভাই, যে কবরস্থানের জন্য আজকের মাহফিল, ওখানে মোর্দা নাই, লাশ নাই, আছে? নিজেরা পৌঁছে দেন নাই? আরো কোনো নেটওয়ার্ক আছে? কোনো খবর পান? না না। সোনার চাঁদ ভাইরা, কবরের পাশ দিয়ে যখন জিন্দা মানুষ যায়, লোকটা কান্দে আর বলে, আহারে আইকে বর্মান মেডবিদা মার্কাসা বর্ষারে মানে সুরা এখলাস হামদ বরখা। হে পথে, আমার কবরের পাশ দিয়ে যাও, দাঁড়াও হেথা, আমি একদিন ছিলাম তোমাদের সাথে, আজ আমি কোথায়? মাটি বুকের মধ্যে নিয়ে 1 ইঞ্চি নড়াচড়ার কোনো সুযোগ নাই, নাই নাই, মাথা নড়াবার কোনো সুযোগ নাই, শরীর নড়াবার কোনো সুযোগ নাই। এই জন্য বলি সোনার ভাইরাম, আল্লাহ পরামর্শ দিয়েছেন নবী গো, এদের কলিজার মধ্যে ঈমান জমা করতে বলো। এরা যখন ঈমান জমা করবে, ঈমানের দায়িত্ব পালন করবে। আর দ্বিতীয় নম্বরে তাদের কর্মসূচি হলো, এই মানুষগুলি যেন সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে। যেরকম সুবহানাল্লাহ। এই চক্ষু দুইখান বন্ধ হবে, আজ না হলে কাল। আজরাইল এসে খুলবে যেদিন মরণের ফাঁক। কোন সুযোগ নেই, বাঁচার কোন পথ নাই। আছে কি দাদু ভাই? আছে কি? পৃথিবী বিখ্যাত ডাক্তার, হোমিওপ্যাথ শাস্ত্রের আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, ওনার মতো ডাক্তার, উনিও মারা গেছে। তাহলে বোঝা গেল, ডাক্তার যদি মরে, তাহলে আমরা কোন হিসাবের লোক? অতএব ভাই সকল, অনেক কায়দা করে এই কথাগুলো বুঝাবার চেষ্টা করলাম। আমল করবেন কি করবেন না, এ দায় দায়িত্ব আপনার। তবে আমি সাবধান করে দেই, আল্লাহ দোহাই লাগে, যে দুইটা কথা বললাম, ঈমান, আল্লাহকে ভয়, এই দুইটা ছাড়া ওই বিনা পয়সার পালকি চড়ার চেষ্টা করবেন না, করবেন না, করবেন না, মহা বিপদে পড়বেন। এ কথা কি ঠিক দাদু ভাই? এ কথা কি ঠিক? এই জন্য আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী যা, তোমার উম্মতকে বলো, ওরা এই দুইটা কাজে অংশগ্রহণ করুক, আমি বন্ধু হব। তাহলে বন্ধু হলে লাভ কি? ছোট্ট একটা হাদিস বলে চ্যাপ্টারটা আউট করে দিই। সেটা হলো, কবরে লাশ যায় 2 প্রকার। দাদু ভাই ঘুমাইছেন নাকি? জান না হয় কয় প্রকার? আমার ভাইরা, 1 প্রকার লাশ যায় কবরের মধ্যে, মানুষ ফেলে দিয়া বাঁশের ফালাটি দিয়ে মাটি দিয়ে চলে আসে। আর 1 প্রকার লাশ যায়, লাশটা কবরে নামার সাথে সাথে, আমার নবী বলেন, লাশটা দেওয়ার সাথে সাথে আল্লাহ নোটিশ করে দেন, আল্লাহ নোটিশ করে দেন, ইজা মাতা হামিলুল কোরআন আও আল্লাহু ইলাল আরদ আল্লাহ তাকুলাহমাহু। যখন কোন লাশ জমিনের মধ্যে দেওয়া হয়, মহান আল্লাহ নোটিশ করেন, কবরে আমার গোলাম তোমার পেটের ভিতরে গেল, খবরদার আমার গোলামের দেহের থেকে তোমরা গোস্ত খুলে খেও না। ভাইয়া করলো লাগতো, জমিনটা জবাব আল্লাহ, কাইফা আকুলু লাহমাহু, কেমন করে তোমার গোলামের গোস্ত খাবো? বডি চেক করলাম, দেহটা চেক করে দেখি, ও কালাম কাফি জাউফিহি, আরশের মালিক ওর দেহ চেক করে দেখি, এর কলিজার ভিতরে, সিনার ভিতরে তোমার পবিত্র কোরআনুল কারীম জমা আছে। আমাদের শক্তি নাই, কিয়ামত পর্যন্ত শরীর থেকে একটা পশম খুলে নেব, এমন শক্তি আমাদের মাটির নাই। যেরকম সুবহানাল্লাহ। শোনা ভাই, খুব বোঝেন, খুব চালু মানুষ আপনি, কিন্তু আপনার এই কলজেটা কি এই কোরআনুল কারীমের কিছু অংশ আছে? এ ভাই কথা বলেন, না থাকলে এই শূন্য খাসারা নিয়ে আপনি কোথায় যাইতেছেন?
কবরস্থানের উন্নতি করবেন না নিজের উন্নতি করবেন? ভাবেন ভাবেন ভাবেন। হায়ের সর্বনাশ, এমন এক জীবন তোমার আসিবে তখন, চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। মরার পরে আরো আলো বাতাসের দরকার, চন্দ্র সূর্যের দরকার। এমন এক জীবন তোমার আসিবে তখন, চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। সে জীবন তোমার এত কাছে, সে জীবন তোমার এত কাছে, নাই রে কোনো মাইল। আজরাইল সে খুলবে যেদিন মরণে তো ফাই। এই যুবক, ভাবো ভাবো ভাবো, কিসের রংবাজি করো রে সোনা ভাই? যে কোনো মুহূর্তে সিম কার্ড খুলে নিলে নিথর নিস্তব্ধ দেহ পড়ে থাকবে। চকলেট মোড়ানি দিলে পায়ের দিকে একটা, মাথার দিকে একটা, ঠা করে টান দিয়ে নিয়ে খাটের শোয়া ফেলে দিয়ে বাড়িতে যাওয়া। 2 দিনের মাথায় গরুর গোস্ত দিয়ে ভাত খাবে, মানুষকে খাওয়াবে, নিজে খাবে, তোমার খোঁজ কেউই নেবে না। নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কথা ঠিক? এ দাদু, কথা কি ঠিক? চেপে যাওয়া কণ্ঠ, ভেঙে যাওয়া গলার আওয়াজে চেষ্টা করলাম আমার এই বিষয়টি আপনাদেরকে বুঝাবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ তবে আপনি কি জানেন আল্লাহকে ম্যানেজ করার কায়দাটা কি? একদিন লম্বা করে শোনাবো। আজকে খালি একটা হাদিস শোনাই, কলিজাটা ঠান্ডা হবে। বলবো কি? বলবো। এই যে দেখেন আমার কাছে এই কোরআন, এই কোরআনুল কারীমের সাথে নিয়ে বেড়াই, এইটা আমি সাথে নিয়ে বেড়াই। এই দেখেন কোরআনুল কারীমের প্রথমে পাতা উল্টে দিয়ে একটা সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতিহাতে মক্কিয়া, আলহামদুলিল্লাহ সূরা আছে না ভাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন এত বিল সেই দিন কিয়ামতের ময়দানে তুমি কেমনে দিবে রে গোলাম তোর কিয়ামত। এই জমিনে দরনে কবর কে আজনাদি দগওয়াহি হাতে হাত। গোলাম রে, এত বিল কি দিয়ে দিবে? রাসূল বললেন আলহামদুলিল্লাহ সূরা। কিসের সূরা? আলহামদুলিল্লাহ সূরা। কোন ব্যক্তি যদি 3 বার পড়ে, সোনার বড়া ভাইরা বলেন কয়বার? নবীজি বলেন মান কারা সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসা মাররাতান। আল্লাহর নবী বলেন 3 বার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ সূরা পড়ে, মদিনাওয়ালা বলেন গোটা কোরআনুল কারীম 2 খতম পড়লে যেমন সওয়াব হয়, এমন সওয়াব মহান আল্লাহ তার গোলামের আমলনামায় দিয়ে দেয়। এ দাদু, আলহামদুলিল্লাহ সূরাটাও জানেন না? জানেন? কয়দিন পড়েন? কয়দিন পড়েন রে সোনা ভাই? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। কার আশা করে? সামনে চলেন। আল্লাহর নবী বলেন এই যে পবিত্র কোরআনুল কারীমের শেষের দিয়ে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নসর, সূরাতুন নসর মাদানিয়া। মাত্র 3টা আয়াত শোনা ভাই, 3টা মাত্র আয়াত। মদিনাওয়ালা বলেন এই সূরা নসর পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি 4 বার তেলাওয়াত করতে পারে, সোনার ভাইরা, মদিনাওয়ালা বলেন এই সূরা নসর কোন ব্যক্তি যদি 4 বার পড়ে, সাথে সাথে গোটা কোরআনুল কারীম 1 খতম পড়লে যেমন সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। জি বলেন বলেন, কয়বার পড়লেন জীবনে? চলেন আর একটু বলে দেই। প্রতিটা সূরার আগে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। 19 অক্ষর দিয়ে সাজানো
এই বাক্যটি রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি একবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, মদিনাওয়ালা বলেন সাথে সাথে তার আমলনামা খুলে আমলনামা বের করে ৭৬,০০০ গুনাহ। একবার বিসমিল্লাহ পড়লে ৭৬,০০০ গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মিশিয়ে দেয়। এ দাদু, গান করার এত টাইম পান? হ্যাঁ, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে ৭৬,০০০ গুনাহ মাফ হয়, জায়গাটা ফাঁকা। আল্লাহ বলেন, ফেরেশতা জায়গা যে ফাঁকা হলো, আল্লাহ আমি কি করবো? তাহলে ৭৬,০০০ নেকি দিয়ে পূরণ করে দাও। সোনার ভাইরে, তুমি রং বাজারে কি করেছ, এই রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। জি, যা বলার, যা বুঝাবার আমার দায়িত্ব আমি পালন করলাম। বাড়িতে যাবেন, বউ বাচ্চা পরামর্শ করেন সিদ্ধান্ত কি করি। কথা কি বুঝতে পারছেন ভাইজান? জি, এখন আমি মোনাজাতের আগে একটা কথা বলবো। কবর স্থান বাঁধার জন্য এক গাড়ি মাটি হলে একটা কবর বাঁধা হয়, এটা শুনলাম। এক গাড়ি মাটির দাম কত জন শুনলাম? 900 টাকা। দাদু ভাই দেখেন তো, নিজের কবরের জন্য এক গাড়ি মাটি 900 টাকা দেওয়ার সাহস কার কলিজায় আছে কি? থাকলে হাত তোলেন যে হুজুর আমার কবরের জায়গার মালিকে আমি এক গাড়ি মাটি 900 টাকা দেবো, হুজুর দোয়া করি না। দেখেন তো কোন ভাই পারে। আলহামদুলিল্লাহ, ভাইজানের নাম আজকে ভাই নামটা লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার গোলাম দান করে, দানটা কবুল করে নাও। আজগারানি ভাইয়া ১,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করে নাও। হায়াতে তৈয়বা দান করে দাও। বাবা মার কলিজা খানিকে ঠান্ডা করে দাও, বলে না আমিন। দাদু ভাই দেখেন আর কে আছেন বল? হ্যাঁ, লিস্ট আছে? হ্যাঁ,